এজন্য চুল, এই চুলের ফ্যাশন ফিরাইয়া মনে করছো তোমার এই সুন্দর লাগে। কোনো পাগল, কোনো ছাগলও তোমার দিকে তাকায় না। তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া, তোমার লগে যেগুন ঘুরে, তোমার লগে একসাথে যেগুন ঘুরে, এরকম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য এক বিন্দু প্রশংসা করে নাই। মানে তুমি চ্যালেঞ্জ করো। তোমার মতো কিছু অসৎ, তোমার মতো কিছু বখাটে, তোমার মতো কিছু আজাইরা হয়তো তোমারে বলছে দোস্ত তোরে সেরকম লাগবে আছে, তারে জিগাইও দোস্ত সেরকম ডাকে, মানে সেটাকে যার মতো আমারে লাগবে আছে। তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা করার মতো বাবা খোর, ডাইল খোর, হ্যাঁ হ্যাঁ নেশাখোরের মতো লাগতেছে, কোনো ইমানদারের মতো লাগে না। তুমি চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো, চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ বুস্তামির মতো। নাকি মানুষে বেকুব, মানুষের বুদ্ধি গিলাইছে, হ্যাঁ মানুষে ভাত খায় না। এই জন্য বুঝতে শিখেন। সবাই ভাবেন, সবাই ভাবেন নিজের উপরে দয়া করেন। দুই চার কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি গোড়ার গাছ পড়ছেন, হ্যাঁ আখলাকি চিনেন না? আখলাকি চিনেন না কেন? মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ, সৃষ্টিকর্তা যে চিনে না সে তো মূর্খ। আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আকল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই। তো মূর্খ যে মনিব চিনে না, যে বানানেওয়ালা চিনে না, যে সৃষ্টিকর্তা চিনে না, যে রব চিনে না, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, এমন মহান মেহেরবান রব যে চিনে না, খুদার কসম সে আহম্মক আর বেওকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু। দুই চার শব্দ এই যেগুলা পয়রা মনে করছে অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে, ওই নেতাগিরি করে কেমনে, ওই বিল্ডিং করলো কেমনে, ওর টাইলস লাগাইলো কা, ওই ওর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ এসি, ওই দিয়ে 1 কোটি টাকা তোমার গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে, পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কি দেয় তার বাপেও বোঝে না, কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারই চাই তার এমনি দেয়। হাতি, হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। তাহলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? কোথায় বেশি? আমি একটা জিনিস খুঁজতেছিলাম, এটা পাইলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিয়েছে, ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানাই দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বালা যাহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইরে যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 100% পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস
বের হ। এরপরে আল্লাহ বললেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সিজদা দেবে যারা, তো তোরা হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দিই। আমি এটাও ওয়াদা। এজন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শাইতান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসীরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান, সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক, মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, আমার দোস্ত, আমার নওজোয়ান ভাই, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে। এক নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। দুই নম্বর হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। তিন নম্বর হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান বাদ্য, এই তিন জিনিস এক খতিয়ানের। এই বেটা, এই বন্ধ করে দেবেন, ভালো না লাগলে উঠে চলে যাও। মিয়া, তোমার কি চাপ দিছে কেউ, জোর করছে বয়ান শুনতে? তাইলে আলগা উঠাও, অটো উঠাও, সিএনজি উঠাও। জি, তাইলে এখানে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোম করে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা, বদনসিব অনেক। 365 দিনে এমন অনেক ছেলে আছে যে কোনোদিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই, বাবাও ডাকে। কপা মন্দ কপা।